এটাই মায়ার সংসার। দেখো, আমার না পেট ঠান্ডা করতে হবে না, আমার মন ঠান্ডা করতে হবে। এই ঘটনার সাথে তুমি নাটক বা সিনেমার একটা মিল খুঁজে পাবে। নাটক কিংবা সিনেমা? শুধু ছোট বোন না ম্যাডাম, অনেক আদরের ছোট বোন। সুতরাং বস কোনো আদেশ করলে সেটা বসের ছোট বোন কিভাবে দেখে সেটা আপনাদের ভাবতে হবে। কিন্তু পিস্তলটা নামান, আমি কথা বলতেছি। নামান নামান। তাই বলে তুমি আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? আবির, আমার মধ্যে কি এমন কমতি আছে যে তুমি আরেকটা মেয়ের সাথে? না 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 ভাই, ভাবি কিন্তু কোনো কিছু কমতি নাই। এত সুন্দর একটা ফিটফাট ভাবি। একটা ব্যাপার। হ্যাঁ, এই তোর কথা তো আমি বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল। মেয়ে সংক্রান্ত ব্যাপার। ওয়েট ওয়েট ওয়েট, তুই ভালো করে জানিস আমি কোনো মেয়ের ব্যাপারে অন্তত 1%ও ইন্টারেস্টেড না। জানি। আমি যেটা ইন্টারেস্টেড না সেই সব বিষয় নিয়ে আমার সাথে কথা বলা ভালো হবে না। এটা অফটা কোনো কিছু বল। পরাগ, তুই যে মেয়েদের ব্যাপারে ইন্টারেস্টেড না, এই শুধু একটা মাত্র কারণে তোকে আমার এত বেশি ভালো লাগে, বুঝছিস? সত্যি? একদম। আপন গড, হয়েছে কি জানিস, এই মেয়ে ব্যাপারটা এত খারাপের খারাপ, মানে এভাবে বলছিস কেন? জীবন থেকে নেয়া এক্সপেরিয়েন্স। আমাকে দেখ, আমি কি কখনো কোনো মেয়ের পিছনে ঘুরি? না, চোখে পড়েনি। তাইলে এবার বুঝে দেখ। অথচ একটা সময় আমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল। কতগুলো? না মানে ওই ছিল আর কি, পিঙ্কি, বাবলি, মৌটুসি, রুবিনা, কারিনা, পূজা। থাম 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 থাম। আচ্ছা, তুই হঠাৎ এই মেয়ে মানুষ নিয়ে আজকে কথা বলা শুরু করলি কেন? কাহিনী কি? কেন যেন মনে হচ্ছে কোথাও একটা ঘাপলা আছে। ঘাপলা? হ্যাঁ, ঘাপলা। কি ধরনের ঘাপলা বন্ধু? সেটা বলতে পারতেছি না, তবে আই থিঙ্ক সামথিং ইজ রং। ডাল মে কুছ কালা হ্যায়। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। একই সাথে বেঁচে থাকা, হাসি কান্না সুখে ঢাকা। এই হলো যে সম্ভার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি। এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার। ইনি ইরাজউদ্দিন চৌধুরী। চৌধুরী পরিবারের সবচেয়ে বড় সন্তান তিনি। স্ত্রী ও 3 সন্তান নিয়ে ভদ্রলোকের পরিবার। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর সহধর্মিণী মীরা। ইনি ইরাজউদ্দিন চৌধুরীর বড় সন্তান আতিক চৌধুরী। আতিক সাহেবের স্ত্রী মিলা। আবির চৌধুরী ইরাজউদ্দিন সাহেবের মেজ ছেলে। ইনি আবির চৌধুরীর স্ত্রী লামিয়া। বিয়ের এতদিন পরেও নিজেকে সে চৌধুরী পরিবারের সাথে খাপ খাওয়াতে পারেনি। ইরাজউদ্দিন চৌধুরীর ছোট ছেলে নাম আসিফ, পড়াশোনা শেষ করে বেকার বসে আছে। জরি ইরাজউদ্দিন চৌধুরীর বাড়ির গৃহকর্মী। মিতু পলায়নরতা এই মেয়েটির নাম আপাত দৃষ্টিতে মিতু। দ্বিতীয় পরিবার রেজাউল চৌধুরী। ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, চৌধুরী পরিবারের মেজ সন্তান। রেজাউল চৌধুরী সাহেবের একমাত্র আদরের কন্যা। ফারিয়া জীবনের একমাত্র লক্ষ্য বাবার মতোই বিচক্ষণ একজন ব্যবসায়ী হয়ে ওঠা। ইনি খায়রুল, রেজাউল চৌধুরীর একমাত্র শ্যালক। খায়রুলের স্ত্রী আমাদের কাহিনীর জটিল চরিত্র। তৃতীয় পরিবার
ইলিয়াস চৌধুরী, ইনি ইরাজউদ্দিন চৌধুরী সৎ ভাই, পরিবারে সবার ছোট। সাদা চোখে ভদ্রলোককে একজন বিজনেসম্যান মনে হলেও তার কাজকর্ম আসলে অন্ধকার জগতের সঙ্গে কানেক্টেড। ইলিয়াস চৌধুরীর স্ত্রী ফারজানা সহজ মানুষ। তোরা ইলিয়াস চৌধুরী একমাত্র ছোট বোন, শহরের নামকরা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। একমাত্র ভাইকে সেও ভালোবাসে খুব। চতুর্থ পরিবার অর্ক, পড়াশোনা শেষ করে বেকার, হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ইট কাঠের এই নিষ্ঠুর শহরে সুবিধা করে উঠতে পারছে না। রাবেয়া, অর্কের মা, ভদ্রমহিলা, সারাক্ষণ ছেলের ভবিষ্যৎ চিন্তায় অস্থির হয়ে থাকেন। হ্যালো পাপা। হাই, বস। গাড়ি কি করলে, রেখে আসছো নাকি? আরে না, নিয়ে আসছি। কি করে? রাস্তায় একটা ইয়াং হ্যান্ডসাম ছেলেকে পেয়ে গেলাম। ও রিয়েলি? ইয়েস, সাধারণত যা হয়, ইয়াং ছেলেরা মুরব্বির দিকে পাত্তা দিতে চায় না, কিন্তু এই ছেলেটার ব্যাপারটা একটু ভিন্ন। যেমন? যেমন ধর, এই ছেলের ভেতরে ভদ্রতা জ্ঞান অসম্ভব বেশি, বড়দের রেসপেক্ট করে, আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ছেলেটা মাকে অসম্ভব ভালোবাসে। বাপ রে, এত অল্প সময় তুমি এত কিছু জাজ করে ফেললে পাপা। মা, এই চোখ দুটোকে তো তুই তো অবহেলা করতে পারিস না। এই চোখ দুটো হচ্ছে জোহরি চোখ। জানি, আর এটাও জানি আমার পাপার জাজমেন্ট কখনো ভুল হতে পারে না। এই কথাটা তুই মোটেও ঠিক বললি না। শোন, আমি মহামানব না, আমি একজন সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষের ভুল ভ্রান্তি থাকতেই পারে। হ্যাঁ, থাকতেই পারে, আমিও তো একমত। মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে, যেরকম কালকে তুমি একটা ভুল করেছো খায়রুল মামাকে ব্যাংকে পাঠিয়ে। কেন, তাতে কি ভুল করেছি? খায়রুল মামাকে যদি তুমি ব্যাংকে না পাঠাতে, তাহলে গাড়িটা ওয়ার্কশপে নিয়ে যেত, তারপর গাড়িটা ঠিক হতো, আজকে তোমাকে এরকম বিভ্রান্তির মধ্যে পড়তে হতো। আসছো কেন? শোন মা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মানে কি? ভাগ্যিস তোর মামা কালকে গাড়িটা ঠিক করেনি। যদি গাড়িটা ঠিক করতো তাহলে কি হতো? রাস্তার মধ্যে গাড়িটা স্টার্ট বন্ধ হতো না, আর ওই অর্কর সাথে দেখা হতো না। অর্ক? এটা আবার কে? আরে ওই যে ছেলেটা যে আমাকে হেল্প করেছে, আরে ওর নামই তো অর্ক। উফ পাপা, তুমি কি পাগল হয়ে গেলে? এই ছেলেটা এমন কি করেছে যে তুমি... আচ্ছা শোন মা, একটা কথা বল দেখি। কি? মা, আমি আসার সময় না ওই ছেলেটাকে একটা কার্ড দিয়ে আসছি, বলেছি যে যদি কখনো আমাকে প্রয়োজন হয় আমার সাথে দেখা করতে। আচ্ছা তুই তো এখন বলতো, ওই ছেলেটা কি আসবে কি আসবে না? আমি জানি না পাপা, আর এটাও বুঝতে পারছি না তুমি একটা সামান্য ছেলেকে নিয়ে এত ভাবছো কেন। সে আসলে আসবে, না আসলে না আসবে। হ্যাঁ, তুই তো ঠিক বলেছিস। আমি ওই ছেলেটাকে নিয়ে এত ভাবছি কেন? আচ্ছা তুমি ভাবতে থাকো, আমি এখন রুমে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখো, আমি আর তুমি একসাথে লাঞ্চ করবো, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। যা, তুই তোর কাজ কর, আমি লাঞ্চের সময় তুই কল করব। ঠিক আছে, ওকে, বাই। আচ্ছা, আমি ওই ছেলেটাকে নিয়ে এত ভাবছি কেন? শ্যামলী, শ্যামলী, হ্যাঁ বলো। আমি একটু বাইরে যাচ্ছি। ও কোথায় যাচ্ছ? আরে দুলাভাই আমাকে কিছু কাজ দিয়েছে, ওগুলো শেষ করতে হবে না। আর বোঝোই তো, দুলাভাই একা মানুষ। আর তুমি ওনার চাকর, তাই তো? আচ্ছা, এভাবে কেন বলছো? তুমি তো জানো যে দুলাভাইয়ের সঙ্গে আমার রিলেশনটা কেমন। উনি আমাকে নিজের ভাইয়ের মতো মনে করেন। এটা তোমার ধারণা। মানে উনি ঠিক তোমাকে কিসের মতো মনে করেন আমি সেটা ভালো করেই জানি। তুমি কি মিন করতে চাইছো শ্যামলী? সকালেও তুমি টেবিলে বসে যা না তাই ব্যবহার করলে। আমার কথা তোমার কাছে সবসময় যা তাই মনে হয়, তাই না? আচ্ছা, তুমি কি খুব ভালো কথা বলেছো আমাকে? দেখো, তুমি আমার হাজব্যান্ড, তাই তোমাকে সব সময় এরকম ছোট হতে দেখতে আমার ভালো লাগে না। ছোট? আচ্ছা, আমি ছোট হচ্ছি কোথায়? ছোট হচ্ছ না, তাই তো? তুমি এ বাড়িতে মাথা গুজে পড়ে থাকো বলে তোমার সাথে সাথে আমাকেও এই বাড়িতে মাথা গুজে পড়ে থাকতে হচ্ছে। আচ্ছা, পড়ে আছি বলতে তুমি কি বোঝাতে চাইছো? ওরা তোমার রিলেটিভ।
আর আমি বুঝি তোমার কেউ না? অবশ্যই কেউ, তুমি আমার বউ। আচ্ছা, তুমি আমার বউ হিসেবে তো এভাবে কথা বলতে পারো না। পারি, বউ বলি এভাবে বলতে পারি, কারণ তুমি যা যা করে বেড়াচ্ছ আমার তার ঠিক পছন্দ না। আচ্ছা, তুমি তুমি চাচ্ছটা কি? আমি মায়ের বাড়িতে চলে যাব। কেন? এই বাড়িতে তোমাকে কেউ কিছু বলেছে? দেখো, সবকিছু সবসময় মুখে বলতে হয় না। প্রয়োজনে আমি বাবার কাছ থেকে টাকা এনে দিচ্ছি, তুমি সেটা দিয়ে ব্যবসা করো। দেখো, যেটা সম্ভব না সেটা তুমি বলো না। তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা যদি করতে হতো সে তো আমি অনেক আগেই শুরু করতে পারতাম। কেন? এটা করতে তোমার সমস্যা কোথায়? কারণ ওটা আমার কোনো প্রয়োজন নেই। আমার যদি প্রয়োজন থাকতো আমি অবশ্যই করতাম। একটা কথা বলো তো, বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করার থেকে এই যে দুলাভাইয়ের কাছে যেভাবে পড়ে আছো, সেটা কি অনেক বেশি ছোট হওয়া না? অনেক বেশি অসম্মানের না? তুমি ভুল করছো শ্যামা। আমি দুলাভাইয়ের কাছে পড়ে নেই, আমি তার ফার্মে চাকরি করি। এটাকে চাকরি করা বলে? দেখো, কোনটাকে চাকরি করা বলে আর কোনটাকে পড়ে থাকা বলে সেটা বোঝার ক্ষমতা এখনো তোমার হয়নি। সো বাদ দাও এসব, আর এসব নিয়ে বেশি কথাটা না বলাই ভালো। আসি আমি। ভাবি, ভাবি, বাড়িতে সব কি শুরু হয়েছে বলেন তো? কি শুরু হয়েছে লামিয়া? কোনো ঝামেলা? না না, ঝামেলা না, আমি ওই মেয়েটার কথা বলছি। কোন মেয়ে? মিতু? হুম মিতুর ব্যাপারটা আসলেই রহস্যময়। ভেবে দেখেন, বলা নেই কোয়া নেই হুট করে একটা মেয়ে বাড়িতে এসে হাজির হয়ে গেল। ব্যাপারটা কেমন সন্দেহজনক না? আব্বা তো বলেইছে তার বন্ধুর মেয়ে। সেটা হোক, কিন্তু তার বন্ধুর মেয়ে বলে এভাবে এসে হাজির হবে? বাড়িতে তো একটা সুবিধা অসুবিধা বলেও কথা আছে। সেটা আব্বাকে কে বোঝাবে বলো? কে আর বোঝাবে বলেন? দায়টা যেহেতু আমার আপনার, আমাদেরকেই তো বোঝাতে হবে, তাই না? আর তাছাড়া বাড়িতে এরকম এটা হয় না। একটা মেয়ে মানুষ, আমাদের বাসায় কত পুরুষ মানুষ আছে, তাই না? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। না না লামিয়া, আমার ওসব নিয়ে একদমই চিন্তা নেই। তোমার ভাইয়া যে ফেরেশতার মতো লোক তুমি তো জানোই, তার বাজে কোনো দিকে নজর নেই। সে যে কত ফেরেশতা তা কি আর আমি জানি না? কি বললে লামিয়া? না না, কিছু না, কিছু বলি নাই তো। তুমি কি আবিরকে নিয়ে কোনো চিন্তা করছো? আরে না ভাবি, কি বলেন? আপনার দেবরকে তো চেনেনি, বিয়ের পর থেকে সে কোনো মেয়ের দিকে তাকায় না, এমনকি মায়ের দিকেও তো তাকায় না। তাহলে আর চিন্তা কি? তোমার জন্য আর আমার জন্য ঠিক থাকলেই হলো। না না ভাবি, আপনি যাই বলেন, এটা আমি মেনে নিতে পারলাম না। বাড়ির বউ হিসেবে সংসারের প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? কিরকম? দেখেন, এরকম বড় সড়ো একটা মেয়ে যদি এই বাসায় এরকম থাকে, আশেপাশে যদি কিছু একটা হয়ে যায়, ঘটলে ঘটবে, এগুলো নিয়ে তো আমাদের চিন্তা করে লাভ নাই। বাবা মা আছেন চিন্তা করার জন্য। আর তাছাড়া আসিফ কোনো বাচ্চা ছেলে নয়, সে যা করবে তার সিদ্ধান্ত নিয়েই করবে। ও তাই? না সে ঠিক আছে, আপনাদের যদি কোনো টেনশন না থাকে, আমার আর কি, আমি বিন্দাস। কিন্তু জানেন ভাবি, মেয়েটাকে দেখার পর থেকে না আমার কেমন জানি মনের মধ্যে একটু কুডাক ডাকছে। কুডাক? কেন? এটা জানি না, তো মেয়েটাকে না আমার স্বাভাবিক মনে হয়নি। কোথাও জানি মেয়েটার একটা ঝামেলা আছে। কি বলছো? কি জানি, ভালো লাগছে না আমার। আচ্ছা ভাবি, মেয়েটা কি সত্যি সত্যি আব্বুর বন্ধুর মেয়ে নাকি? নাকি? না কিছু না। আচ্ছা আপনি বসেন, আপনার দেবর আবার অফিসে যাবে তো। হ্যাঁ কামিং দুলাভাই। হাই ইয়েস কামিং। আয় আয় বস। দুলাভাই, আমাদের রাজশাহী প্রজেক্টগুলো কিন্তু একেবারে খাটাখাট স্মুথলি নেমে যাচ্ছে। এখন একটু ওই চট্টগ্রামের দিকে নজর দেওয়া যায়। হ্যাঁ, আমিও তো ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে তোর সঙ্গে কথা বলবো। আরে আমিও তো ভাবছিলাম। হ্যাঁ শোনো, ফারিয়া আমাদের চিটাগাংয়ের যে প্রজেক্টটা আছে না, সেটা নিয়ে কাজ করতে চাইছে। ফারিয়া কিন্তু এর আগেও ছোট ছোট প্রজেক্টগুলো নিয়ে বেশ সফলতার সাথে শেষ করতে পারছে। ফারিয়া? হ্যাঁ দুলাভাই, আপনি কি পাগল টাগল হয়ে গেলেন? হ্যাঁ, চট্টগ্রামের প্রজেক্টে নানা রকম জটিলতা আছে। ফারিয়া তো ওই সমস্ত ব্যাপার ডিল করতে পারবে না। আর তাছাড়া তো
আপনি বলেছিলেন ফারিয়ার বিয়ের ব্যাপারটাও নাকি। তুই তো জানিস খায়রুল, আমার একমাত্র মেয়ে। ও যখন একবার যা বলে ওই জায়গা থেকে ওকে সরানো খুবই মুশকিল। কিন্তু তাছাড়া ফারিয়ার সঙ্গে আমার কথা হয়েছে, ও এখনই বিয়ে শাদির ব্যাপারে কোনো কিছু চিন্তা করতে মানা করছে। দুলা ভাই আপনি কি পাগল হয়ে গেছে? মাথা খারাপ হয়েছে? ওর তো বিয়ের বয়স হয়েছে। আর ও এখন আমাদেরকে যাই বলবে তাই আমাদের শুনতে হবে? না সেটা ঠিক আছে, কিন্তু ও তো আমার একমাত্রই সন্তান। আমার তো কোনো ছেলে নেই। ওই আমার ছেলে, ওই আমার মেয়ে। এত বড় বিজনেসের কেউ না কেউ হাল তো ধরতেই হবে। তার মানে আপনি আমাকে যোগ্য মনে করছেন না দুলা ভাই? না আরে না 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 না, সেটা না। আসলে তুই কতটা যোগ্য সেটা তো আমার চেয়ে কেউ ভালো জানে না। তুই আছিস বলেই তো আমি এত দিক আমি একলাই সামলাতে পারছি। সেটাও যদি মনে করেন তাহলে আমার কথাটা শোনেন দুলা ভাই। ফারিয়াকে বোঝান যে ওকে এখন এই সমস্ত ঝামেলায় না জড়ালেও চলবে। আরে আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, দেখি পাগলিটার সঙ্গে কথা বলে। দুলা ভাই আবির ছেলেটা কিন্তু খারাপ না। আর তাছাড়া ওদের ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলি বেশ ম্যাচটা কিন্তু ভালো হয়। স্ট্যাটাস বলে তো একটা কথা আছে, তাই না? হ্যাঁ সেটা বুঝতে পারছি, কিন্তু যাকে নিয়ে এত কথা হচ্ছে সে তো এইসব বিষয়ে কোনো কান দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, চিটাগাংয়ের প্রজেক্টটা নিয়ে ইবাদতের সঙ্গে যোগাযোগ করো। বাই বাই। মিতু, এই মিতু, মিতু, আরে ওঠো না, লাফাতে হবে এক্ষুনি? হ্যাঁ এখনই। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, এখনই পারফেক্ট সময় আমাদের পালানো। দেখো আসিফ, আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। আশ্চর্য, এটা ভালো লাগা না লাগার কি আছে? মুখটা কালো করে কেমন করে বলতেছো, দেখে তো আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি আমি বিয়ে করব পালায়, এই প্ল্যানটা তো অনেক আগে থেকে হয়েছিল। এখন তুমি আমি যদি না পালাই তাহলে আর কখনোই পালাইতে পারবো না, দেরি হয়ে যাবে। চলো। তুমি কি আজে বাজে কথা বলছো সব? কোনো ভুল বলছি না, পালানোর জন্য এটাই পারফেক্ট টাইম। চলো তাড়াতাড়ি পালায় যাই। এভাবে পালিয়ে বিয়ে করার পক্ষপাতী তো আমি কখনোই ছিলাম না, সেটা কিন্তু তুমি নিজেও ভালো করে জানো। তাছাড়া বাবা মা তোমার জন্য কত কিছু করেছে, আর কাল যদি আমরা পালিয়ে গিয়ে বিয়েও করি, আমার সাথে তো কিছুই নেই। ও আচ্ছা এই কথা, ওকে জানো তোমার কিছু নাই তো কি হয়েছে, আমি আছি না, আমার আছে, বুঝছো? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এটা কার আন্টি? আমার মা তার ছোট ছেলে বউর জন্য রেখেছিলেন, আমি নিয়ে এসেছি। পড়াবো? আস্তে লাগছে তো। একটু তো ব্যথা লাগবেই, মেয়ে হয়ে জন্মাইছো, একটু সহ্য করতে হবে না? এখন ব্যথা লাগছে, পরে আরাম লাগবে। আচ্ছা সাবানগুলো পানি দিয়ে পিছলা করে নিলে হয় না? না হয় না, তোমার জ্বালা করবে। এই যে ঢুকে গেছে, এটা পরিয়ে আমরা কিন্তু এখনই পালিয়ে যাবো, ঠিক আছে? তুমি না মানে তুমি একটা স্বপ্ন দেখছো, তুমি বুঝতে পারতেছো? স্বপ্ন? হ্যাঁ। মানে কি? আমি যা দেখছি সত্যি না? আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম নাকি আবির? বাবা তুমি বসে বসে স্বপ্ন দেখছিলা? হ্যাঁ এখন বাজে কত দেখো তো, রাত বাজে 3টা। হ্যাঁ এই 3টা তুমি স্বপ্ন দেখবে না, কি রোমান্স করবা? আবির আমি খুব বাজে একটা স্বপ্ন দেখছি, ভয়ানক। আচ্ছা কি স্বপ্ন দেখছো? আমি ব্যবসা লস খেয়েছি এটা? ধুর, তুমি তো সারাক্ষণ আছো তোমার ব্যবসা নিয়ে। আমি তার থেকেও ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি ওরা পালাচ্ছে। ওরা পালাচ্ছে মানে? কারা পালাচ্ছে? আরে ওরা পালাচ্ছে, বুঝো নাই? ওই মিতুকে নিয়ে আমাদের আসিফ পালিয়ে যাচ্ছে। আসিফ কেন মিতুকে নিয়ে পালাবে? আরে আবির, তুমি কি বোকা নাকি বাচ্চা? ফিডার খাও তুমি? কিছু বোঝো না? একটা মেয়েকে নিয়ে কেন একটা ছেলে পালিয়ে যায়? ওরা বিয়ে করবে, এইজন্য ওরা পালিয়ে যাচ্ছে। তুমি আসলে তুমি গেছো। আর কি হলো? তুমি হাসতেছো কেন?
আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, যে মানুষটা যে বিষয় নিয়ে সারাক্ষণ চিন্তা করবে না, সেটা কিন্তু স্বপ্নে দেখে। তোমার হয়েছে একই অবস্থা। এত রাত হয়েছে, তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙায় দিছো। কালকে কত সকাল আমার উঠতে হবে বুঝতে পারতেছো তুমি? তুমি আছো সারাক্ষণ তোমার ঘুম নিয়ে। আবির, তুমি বুঝতে পারতেছো ওই মেয়েকে যদি তোমার ভাই বিয়ে করে, আমার বাসায় আমি মুখ দেখাতে পারবো? আমার মান সম্মান কিচ্ছু থাকবে, কেলেঙ্কারি হয়ে যাবে। বুঝতেছই না, কোনো কিছু নিয়ে তোমার কোনো নজর নাই। সামান্য একটা বিষয় না তুমি এত চিন্তা করতেছো। আচ্ছা তোমাকে খুব ইজি ভাবে বিষয়টা বলি, আমাদের এই বাড়ির মেইন গেটের চাবি থেকে আব্বার কাছে। হ্যাঁ, কেউ যদি পালায় বা অক্রাস করতে চায় তাহলে প্রথমে কি করতে হবে? চাবিটা আপনার কাছ থেকে নিজের দখলে নিতে হবে, তারপরে সে পালাবে। সে তো সম্ভব না। আচ্ছা, আমি একবার গিয়ে দেখে আসবো। তোমার যা মন চাই তুমি তাই করো বাবা, মাপ চাই, আমি এখন ঘুমাবো প্লিজ। কথা হলো মাই গড, আমি স্বপ্ন দেখছি, সত্য তো হইতে পারে। ঘুমাও ঘুমাও, হ্যাঁ স্বপ্ন দেখছো তো মাস্ট, ঘুমাও। ঘুমাই গেছে, আমিও তো ঘুমাবো। ঘুমাও ঘুমাও, ডিস্টার্ব করে না, সকালে উঠতে হবে। কিছু বলবি? হ্যাঁ, তোমার এক বন্ধুর মেয়ে নাকি আমাদের বাসায় এসেছে। হ্যাঁ এসেছে তো, কোনো সমস্যা? কি বলো বাবা, তোমার বন্ধুর মেয়ে আসবে, এতে আবার প্রবলেম কি? কই পরিচয় করিয়ে দাও। আছে বোধহয় ওদিকে, দিনাজপুর থেকে জার্নি করে এসছে তো, ওদিকে বিশ্রাম নিচ্ছে মনে হয়। ও আচ্ছা, আম্মার সঙ্গে দেখা হয়েছে? হবে না কেন? আম্মা তোমাকে কিছু বলেনি? তুমি কি জানো তুমি মেয়েটা যে কত সুইট? আমি ভালো করেই জানি যে আমি মেয়েটা কেমন। আর যাই হোক, আমি মোটেও ভাগ্যবতী কেউ না। ফারিয়া আমাদের চিটাগাংয়ে যে প্রজেক্টটা আছে না, সেটা নিয়ে কাজ করতে চাইছে। ফারিয়া কিন্তু এর আগেও ছোট ছোট প্রজেক্টগুলো নিয়ে বেশ সফলতার সাথে শেষ করতে পারছে। ফারিয়া? হ্যাঁ। দুলা ভাই, আপনি কি পাগল টাগল হয়ে গেলে? হ্যাঁ, যেই বাড়িতে এমন একটা ভাবি আছে, সেই বাড়ির মেয়ে এত ছোটখাটো কাজ শিখবে না? তার মানে তুই আজকাল এসব করে বেড়াচ্ছিস? শিরিন তোকে দিয়ে এসব করাচ্ছে? পড়াশোনা বাদ দিয়ে তুই এসব করছিস? এই জন্যই তো বলি। এই নিয়ে জীবনী উপসংহার, জয় পরাজয় ভাগাভাগি, অকারণে রাগারাগি, এটাই মায়ার সংসার, এটাই মায়ার সংসার।